তাহলে কীরকম প্রশ্ন হবে? প্রশ্ন লেখ, ফার্স্ট প্রশ্ন লেখ, রূপান্তর করো, রূপান্তর করো প্রপিন থেকে 3-ব্রোমো-প্রপিন, 3-ব্রোমো-প্রপিন, প্রপিন থেকে 3-ব্রোমো-প্রপিন লিখেছিস? এটা কমিয়ে ওটা চালাবো? প্রপিন থেকে 3-ব্রোমো-প্রপিন লিখেছিস? প্রপিন থেকে 3-ব্রোমো-প্রপিন, প্রপিনের ছবি তো এঁকেছি কিছুক্ষণ আগে। 3-ব্রোমো-প্রপিনের ছবি আঁক। 3-ব্রোমো-প্রপিন, 3-ব্রোমো-প্রপিন এঁকেছিস ছবি? 3-ব্রোমো-প্রপিন। আচ্ছা, নাম থেকে ছবি আঁকে কীভাবে বলতো? এদিকে তাকা, তোকে দেখিয়ে দিচ্ছি। নাম থেকে ছবি আঁকে হচ্ছে, দেখ এটা হচ্ছে তোর কাছে 3-ব্রোমো-প্রপিন, তুই প্রপ দেখতে পাচ্ছিস তাই তো? প্রপ মানে কি বলতো? 3খানা কার্বন। তাহলে তুই সিম্পলি এরকম 3খানা কার্বন পরপর যোগ কর। অ্যাড করলাম 3টে কার্বন। দেখ আমার প্রপের পার্টটা হয়ে গেল, আমি কেটে দিচ্ছি, যেগুলো হয়ে যাবে আমি কেটে দেবো। 3টে কার্বন আঁকার পরই আমি ডান দিক থেকে নাম্বারিং করে দিলাম 1 2 3। চাইলে এরকম করতে পারিস, বাঁ দিক থেকে করতে পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছা। ডান দিক থেকে করলাম, বাঁ দিক থেকে করলাম, তোর যা ইচ্ছে তাই। চল বাঁ দিক থেকে করি, ডান দিক থেকে করি, একই ব্যাপার। করলাম 1 2 3। আচ্ছা, দেখতে পাচ্ছি 3তে আছে ব্রোমো, তাহলে 3-এ লাগিয়ে দিলাম একটা ব্রোমো, তাহলে আমার 3-ব্রোমোর পার্টও শেষ। পড়ে থাকলো কি বলতো? ইনের আগে কিছু নেই, তার মানে কি আছে বলতো? 1 ইন। তার মানে 1 আর 2-এর মাঝে ডাবল বন্ড। এই হচ্ছে ইন চলে গেলে, এবার বাকিগুলোকে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলে আমার স্ট্রাকচার শেষ। এই কার্বনে লাগবে 2টো হাইড্রোজেন, এই কার্বনে লাগবে 1টা হাইড্রোজেন, এই কার্বনে লাগবে কটা? 2টো হাইড্রোজেন। তাহলে এইটা হচ্ছে তোর প্রোডাক্ট। আর স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি বলেছে? প্রপিন। প্রপিন মানে তুই জানিস বেসিক্যালি এইটা CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। তার মানে বেসিক্যালি তোকে এই কনভার্সনটা দিয়েছে, দেখ এইটা দিয়েছে, এটা থেকে এটা, বুঝলি? তো এবারে কি দেখছি ভাই? স্টার্টিং ম্যাটেরিয়ালটাতে আমি স্টার্টিংয়ে অ্যালাইলিকে আমি লাগিয়েছি হচ্ছে ব্রোমিন, এটাই তো করছি বেসিক্যালি। তাহলে অ্যালাইলিকে যদি ব্রোমিন লাগাই, তার মানে এটা আমার কী হচ্ছে বলতো? কী রিয়েজেন্ট দেবো? সিম্পলি অ্যারোর উপরে NBS লিখে ছেড়ে দেবো, হয়ে যাবে। NBS লিখে ছেড়ে দেবো, তাহলে হয়ে যাবে। বুঝতে পারলি? স্টার্টিং ম্যাটেরিয়ালটা অ্যারোর উপরে লিখবে NBS, প্রোডাক্ট হচ্ছে আমার N-ব্রোমো সাকসেনামাইড। বুঝলি তো? বোঝা গেছে এত অব্দি? ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি অ্যালাইলিক হ্যালোজিনেশন বা হ্যালোজেন অ্যাডিশন অ্যাট অ্যালাইল পজিশন। জোড়া করে আঁকবি মানে? কীরকম দেখি? আঁক দেখি, তুই এটাকে আঁক দেখি, এটাকে আঁক, এটাকে ডাইরেক্ট লিখবি বলে বুঝতে পারছি না, বুঝতে পারছি না। ডাবল বন্ড দিবি না, তার মানে এইটাকে এইভাবে লিখবি CH2 CH CH2Br, এইভাবে লিখবি? আর এইভাবে লিখলে তুই তো কনফিউজড হয়ে যাবি যে কোনটা প্রোডাক্ট, কোনটা কোথায় লাগাবি। না, এইভাবে লেখাও যায় না ইনফ্যাক্ট, কারণ এখানে তো ডাবল বন্ড থাকলে এরকম উড়িয়ে দিতে পারি না। এটাও CH2, এটাও CH2। সিঙ্গেল বন্ড থাকলে তুই লিখতে পারবি, যেমন ইথেন C2H6, CH2 সিঙ্গেল বন্ড CH3, ওটা তো আমি CH3 পাশাপাশি CH2 লিখতে পারি। ডাবল বন্ড থাকলে আমি এভাবে লিখতে পারবো না, ডাবল বন্ড এরকম ওড়ানো যায় না। ঠিক আছে, বুঝেছিস? ক্লিয়ার? চাইলে হাইয়ার লেভেলে গিয়েও লেখা যায়, যেমন ধর তোর কাছে এই মলিকুলটা আছে, তখন তোকে বুঝে নিতে হবে। তখন তার তোকে ভাই বাবু বুঝতে পারছো, এইভাবে তো আর যে জিজ্ঞেস করবে না, তোকে নিজেকে বুঝতে হবে। ঠিক আছে, এই ধর এই মলিকুলটা তোর কাছে আছে, এটাকে শর্টে এইভাবে লেখে তখন CH3CCCH, তখন তোকে পুরোটা জিনিসটা বুঝে নিতে হবে। এটা হায়ার লেভেলের গল্প, উচ্চ মাধ্যমিকের গল্প এটা নয়। বুঝতে পারলি তো? ক্লিয়ার? এনিওয়েজ চল, তাহলে এটা হচ্ছে আমার কি অ্যালাইলিক হ্যালোজিনেশন, বুঝেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমার হ্যালো অ্যালকেনের প্রিপারেশন। আচ্ছা চল এবার একটু DNA ব্লক মার্ক করি। বই বার কর, PDF বার কর।